নমস্কার বন্ধুরা, গাজরের হালুয়া এটা একটা অতি পরিচিত সুইট ডিশ বাঙালির কাছে এখন। আগে এটা মূলত পাঞ্জাবিদের কাছেই দেখতে পাওয়া যেত ঘরে। তা শীতকাল হলেই ওরা বেশিরভাগ সময় এটা বানাতো। ওরা এটাকে গাজরেলা বা গাজরকে হালুয়া বলে। এখন আমরাও এটা বানিয়ে নিই, আর এটা খুব ইজিলি খুব চটপট হয়ে যায়। ঘরে কোনো গেস্ট আসলে বা নিজেদেরও একটু সুইট খাওয়ার ইচ্ছা হলে চট করে বানিয়ে নেওয়া যায়। শীতকালে এই লাল গাজরটা খুবই ভালো পাওয়া যায়। ফ্রেশ লাল গাজর নিয়ে সেটাকে গ্রেট করে নিতে হবে গ্রেটার দিয়ে। প্রায় 500 মতো আমি এখানে গ্রেট করেছি। তারপর কড়াতে ঘি দিয়ে তাতে এলাচ আর লং ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ওই গ্রেট করা গাজরটা দিয়ে দেওয়া হলো। গাজরটা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে গাজরের একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। ব্যাস এইটুকুনি করে নিলেই মোটামুটি শেষ। এটাকে নাড়াচাড়া করার পর দুধ ঢেলে দিতে হবে। ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যেই এটা বানিয়ে নেওয়া যায়। ঘরেই আমাদের দুধ থাকে, চিনি থাকে, আর গরম মশলা থাকে। এর জন্য অনেকে মাওয়া দেয়, ক্ষীর দেয়, কিন্তু বেশি করে পরিমাণে দুধ দিলেও এটা হয়ে যাবে। এর জন্য মাওয়া বা ক্ষীরেরও প্রয়োজন নেই। 2-3 মিনিট এটাকে ভালো করে ঘিয়ের সাথে নাড়াচাড়া করে নিয়ে এরপর ফুল ক্রিম মিল্ক যেটা হয়, যাতে ফ্যাটের পরিমাণটা একটু বেশি থাকে, সেই দুধ অনেকটা দিতে হবে। প্রায় 500 গাজর নিলে মোটামুটি দুধ 750 মতো দিতে হবে। দিয়ে এবার এটাকে ফোটাতে থাকতে হবে যতক্ষণ না দুধটা ঘন হয়ে যাচ্ছে আর তার সাথে গাজরটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। গাজর সেদ্ধ হয়ে গেলে আর দুধটা ঘন হয়ে গেলেই এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। আমার একটু দুধ মনে হচ্ছিল কম হয়েছে, তাই আমি আরেকটু দুধ দিলাম, আর প্রায় 250 মতো চিনি দিলাম। আরও বেশি চিনি দেওয়া যেতে পারে মিষ্টি বেশি খেলে। আমরা একটু কম মিষ্টি খাই, তাই আমাদের একটু কম দেওয়া হয়েছে। চিনি গলে গেলেই আর দুধ ঘন হয়ে গেলেই রেডি। অন্যদিকে একটা বাটিতে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, আলমন্ড, পেস্তা, কাজু, কিশমিশ। আমার গাজরের হালুয়া রেডি। এটাকে বাটির মধ্যে সার্ভ করে নেব, আর ওপর থেকে ওই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। অনেকে রান্না করার সময় দিয়ে দেয়, কিন্তু আমি ওপর থেকে দিয়েছি। আমার মেয়ে খুব একটা পছন্দ করে না বলে। ব্যাস, গরম গরম গাজরের হালুয়া রেডি। সার্ভ করুন আর সুইটের মজা নিন। নমস্কার।